প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিষয় নির্বাচনের সতর্কতা। গত ভিডিওতে আমরা আলোচনা করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কলেজ নির্বাচনের সতর্কতা। আর আজকে আমরা আলোচনা করছি বিষয় নির্বাচনের সতর্কতা। কলেজ নির্বাচনে যতটা সতর্ক হওয়া প্রয়োজন, তার চেয়েও আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন বিষয় নির্বাচনের ক্ষেত্রে। আপনি যদি ভুল করে আপনার অপছন্দের একটা কলেজে ভর্তিও হন, কিন্তু আপনি যদি একটা ভুল বিষয় নির্বাচন করেন, অর্থাৎ একটা ভুল সাবজেক্টে গিয়ে ভর্তি হন, সেটা আপনার জন্য আরো বেশি ভয়াবহ। তো আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে। বিষয় নির্বাচন যে বিষয়গুলো জানা প্রয়োজন। ফার্স্ট অফ অল, যে প্রথম এখানে আমি 8টা পয়েন্ট নিয়ে আসছি, এর বাহিরেও অনেক পয়েন্ট নিয়ে আনা যাইতো। তো আমার অভিজ্ঞতার আলোকেই আমি মূলত এই 8টা পয়েন্ট নিয়ে এসেছি। এর বাইরেও অনেক পয়েন্ট আছে যেগুলো হয়তো বা আমার মাথায় আসে নাই। আপনি অ্যানালাইসিস করলে সেই পয়েন্টগুলো পেয়ে যেতে পারেন। তো প্রথম পয়েন্ট, বিষয়সমূহ সম্পর্কে ধারণা নেওয়া এবং কোন সাবজেক্ট কেমন। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অনেকগুলো বিষয় সিলেক্ট করা যায়। তো আপনাকে ধারণা নিতে হবে কোন সাবজেক্টটা কেমন, ঠিক আছে? অর্থাৎ আপনার পছন্দ ক্রমটা কিভাবে আপনি সাজাবেন সেটা আপনাকে ধারণা নিতে হবে। বাংলা সাবজেক্টটা কেমন, ইংরেজি সাবজেক্টটা কেমন, অর্থাৎ আপনার চাহিদা অনুসারে, পছন্দ অনুসারে এগুলো আপনি সাজিয়ে নেবেন। যদি আপনি নাই জানেন, তাহলে আপনি সাজাবেনটা কি হবে? আপনি এলোমেলো সাজাতে পারেন। দেখা যায় আপনি আগে ম্যাথ দিয়ে দিছেন, তারপর কেমিস্ট্রি দিয়ে দিছেন। তো প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার ধারণা নিতে হবে সিনিয়রদের কাছ থেকে। তাতে করে আপনি বিষয়গুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। ধারণা পাইলে আপনি আপনার প্রায়োরিটির যে লিস্টটা, সেই লিস্টটা আপনি সাজাতে পারবেন। আর অবশ্যই একটা হোমওয়ার্ক করে নেবেন আপনি। আপনি বিষয়গুলো সিলেক্ট করার আগে অবশ্যই হোমওয়ার্ক করে নেবেন। হোমওয়ার্ক করে দেন আপনি ফাইনাল ডিসিশনে যাবেন। সেকেন্ড হচ্ছে নিজের পছন্দের সাবজেক্টকে প্রাধান্য দেওয়া, অর্থাৎ নিজের পছন্দকে প্রাধান্য দেওয়া। আপনি নিজের পছন্দকে সবসময় প্রাধান্য দিবেন। অর্থাৎ আপনি যখন অ্যানালাইসিস করে দেখবেন যে এই সাবজেক্টটা এমন, ওই সাবজেক্টটা এমন, বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন ধরনের, ঠিক আছে? কোন সাবজেক্টটা বেশি ভারী, কোন সাবজেক্টটা কিছুটা কম হালকা। অনার্সে মোটামুটি সব সাবজেক্টই ভারী সাবজেক্ট, সব সাবজেক্টই কঠিন, সব সাবজেক্টে পড়াশোনা করতে হয়। এমন কোনো সাবজেক্ট নেই যে সাবজেক্টে আপনি একেবারে চালাইয়া অনার্স শেষ করতে পারবেন। আমি বিশ্বাস করি প্রত্যেকটা সাবজেক্টই কঠিন, পড়াশোনা করতে হয়। একটা ভালো রেজাল্টের জন্য প্রত্যেকটা সাবজেক্ট থেকেই পড়াশোনা করতে হয়, কিন্তু বুঝতে হবে আপনার জন্য কোন সাবজেক্টটা উপযোগী। ঠিক আছে? আপনি ধরেন ইংলিশের মতো একটা সাবজেক্ট পড়তে পারবেন, সেটা আপনার কাছে সোজা মনে হতে পারে, কারণ আপনার বেসিক স্ট্রং থাকতে পারে, আপনি ইংলিশ ভালো বুঝেন, হতে পারে সেই ক্ষেত্রে আপনার জন্য ইংলিশটা বেটার। কিন্তু আপনি নিয়ে বসলেন ম্যাথমেটিক্স, কারণ আপনি মানুষের কাছ থেকে শুনছেন ম্যাথমেটিক্স অনেক পাওয়ারফুল একটা সাবজেক্ট, ম্যাথমেটিক্সে বলে একটু কলার টলা উঁচা করে হাঁটা যাবে। তো মানুষের কথায় প্ররোচনায় না পড়ে, প্ররোচনার ফাঁদে না পা দিয়ে নিজে বোঝার চেষ্টা করুন কোন সাবজেক্টটা কেমন। না বুঝলে সিনিয়রদের কাছ থেকে, যারা বুঝে তাদের কাছ থেকে জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। এখন আমরা একটা বিষয় এখানে দেখব, ট্রেস্ট আমরা কিভাবে করতে পারি বা কিভাবে একটা লিস্ট তৈরি করতে পারি, যেটা আমি আগেই বলছি যে একটা হোমওয়ার্ক করে নেবেন। যেমন আমি একটা হোমওয়ার্ক করে নিলাম, মনে করেন ফার্স্ট আমি ইংলিশ নিলাম, তারপর আমি কেমিস্ট্রি নিলাম, তারপরে জুলজি নিলাম, তারপর বাংলা নিলাম, তারপর ফিজিক্স নিলাম, তারপরে ম্যাথমেটিক্স নিলাম। ঠিক আছে? সাবজেক্টের ক্রমটা কিন্তু উপর থেকে আসে, অর্থাৎ আপনি ফার্স্টে যে সাবজেক্টটা সিলেক্ট করবেন, আপনার নাম্বার অনুসারে তারা দেখবে যে ওই সাবজেক্টটা পাওয়ার যোগ্য আপনি কিনা। তারপরে কেমিস্ট্রি, তারপরে জুলজি, তারপরে বাংলা, ফিজিক্স, ম্যাথমেটিক্স। এটা জাস্ট আমি আমার মতো করে একটা এক্সাম্পল তৈরি করলাম, এখানে এক্সাম্পলটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন কিছু মানুষ আছে কি জানেন, কিছু মানুষ আছে সে মানে মানুষের কাছ থেকে শুনছি ম্যাথমেটিক্স সাবজেক্টটা অনেক পাওয়ারফুল, এটা পড়ে অনেক কিছু করা যায়, বা ফিজিক্স থেকে পড়ে এই করা যায়, সে করা যায়, কেমিস্ট্রি পড়ে এই করা যায়। এখন আপনার ওইটা নেওয়ার ক্ষমতা নেই, ঠিক আছে? আপনি ম্যাথ দেখলে ভয় পান, ঠিক আছে? বা কেমিস্ট্রির রিয়েকশনগুলো আপনি পারেন না, বুঝতেন না, একটু ভয় লাগে, ঠিক আছে? কিন্তু অথচ আপনার ইংলিশের যে বেসিক ইংলিশ, আপনার ইংলিশের প্রতি আপনার আগ্রহ আছে, ইংলিশ আপনার পড়ার ইচ্ছা আছে, বা জুলজি আপনি বুঝেন, বা ভুটানি আছে, বাংলা আছে, ইত্যাদি ইত্যাদি, মানে এক একজনের এক এক চয়েস। তা আপনি কি করলেন, ম্যাথমেটিক্সটা দিয়ে দিলেন ইংলিশের জায়গায়, অর্থাৎ ম্যাথমেটিক্স দিলেন ফার্স্টে। তখন কি হবে, আপনি যদি আপনার পয়েন্ট যদি ম্যাথমেটিক্সে কভার করে, বা আপনার নাম্বারটা যদি ম্যাথমেটিক্সে কভার করে, তখন আপনার তো ফার্স্ট চয়েস ম্যাথমেটিক্স দিয়ে রাখছেন, আপনার তো ম্যাথমেটিক্স চলে আসবে, তাই না?
আপনাকে তো তারা অন্য সাবজেক্ট দিবে না। কারণ আপনার ফার্স্ট প্রায়োরিটি যেটা সেটাই তো তারা দিবে, তাই না? এই ভুলটা অনেকেই করে এবং পরে দিয়ে ফেসবুকে এসে পোস্ট দেয়, "ভাইয়া আমি তো ম্যাথমেটিক্স নিয়ে ফেলছি বা আমি তো কেমিস্ট্রি নিয়ে ফেলছি। এখন কি সাবজেক্ট চেঞ্জ করা যাবে? আমি তো ওই সাবজেক্ট পড়তে চাই নাই।" না ভাইয়া, তখন আর সাবজেক্ট চেঞ্জ করার কোনো সুযোগ নেই। ঠিক আছে? মাইগ্রেশন হয় নিজ থেকে। অর্থাৎ আপনি ফার্স্ট চয়েস দিয়েছেন ইংলিশ কিন্তু আপনি পাইলেন বাংলা। তখন মাইগ্রেশন হয়ে কেমিস্ট্রি বা আপনি ইংলিশ একটা না একটা পাবেন। তো অর্থাৎ প্রায়োরিটি লিস্টে আপনাকে বুঝতে হবে যে ১ম প্রায়োরিটি কোনটা, ২য় প্রায়োরিটি কোনটা, ৩য় প্রায়োরিটি কোনটা। এভাবে করে আপনি একটা হোমওয়ার্ক করে নিবেন। তখন আপনি সুন্দর মতো একটা সাবজেক্ট মানে লিস্ট তৈরি করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। তখন আপনার মনে কোনো আফসোস থাকবে না। কিন্তু আপনি যদি ফুটানি মারার জন্য, একটা ভাব নেওয়ার জন্য একটা ভারী সাবজেক্ট নেন, ফিজিক্স নেন, ম্যাথ নেন, মানে হোয়াটএভার যেকোনো একটা সাবজেক্ট আপনি নিতে পারেন যেটা পড়ার মতো ক্ষমতা আপনার নাই। ৪ বছর ভাই এত সহজ বিষয় না। ৪ বছর আপনি পড়াশোনা করবেন, পরিশ্রম করবেন এটা ভালো রেজাল্টের জন্য, তাই না? এখানে তো পেরেশানি নেওয়ার কোনো মানে হয় না। ঠিক আছে? ৩ নম্বর পয়েন্ট মানুষের কথা কান না দেওয়া। অমুক সাবজেক্ট পড়ে কি হবে, তমুক সাবজেক্ট পড়ে কি হবে ইত্যাদি, ইত্যাদি। এই যে কথাটা একটু আগে বললাম, অমুক সাবজেক্ট পড়ে কি হবে, তমুক সাবজেক্ট পড়ে কি হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়তে যাস, কলেজে পড়াস, আবার বাংলা পড়বি। এ ধরনের কথা অনেকে বলে। ভাই আমার বাংলা পড়ার যোগ্যতা আছে। ম্যাথমেটিক্স পড়ার যোগ্যতা নাই। এটা আমি বুঝতেছি। আমার নিজের ভিতর থেকে আমি বুঝতেছি। তাহলে কেন আমি ম্যাথমেটিক্স নিবো মানুষের কথায়? মানুষ কি আমার পড়া পড়ে দিবে? মানুষ আমার পড়া পড়ে দিবে না। সেই কারণেই নিজের সাথে নিজের বোঝাপড়া করতে হবে। মানুষের কথায় কান দেওয়া যাবে না। যারা মানুষের কথায় কান দেয়, তারা ৪ টা বছর পেরেশানির মধ্যে কাটায়। বারবার রিটেক দেয়। অশান্তি, অশান্তি, অশান্তি। ৪ নম্বর পয়েন্ট, নিজেকে বারবার প্রশ্ন করে কোন সাবজেক্ট নিলে আফসোস ছাড়া পড়া যাবে? যেটা বললাম। নিজের সাথে বোঝাপড়া উচিত। এনালাইসিস করবেন, নিজের সাথে বোঝাপড়া করবেন। তারপরে ডিসিশনটা নিবেন। সিনিয়রদের সাথে আলোচনা করা। যেটা বলে দিলাম সিনিয়রদের সাথে আলোচনা করা। বাহাদুরি দেখানোর জন্য ভারী সাবজেক্ট না নেওয়া। ঠিক আছে? বাহাদুরি দেখানোর জন্য আপনি একটা সাবজেক্ট নিলেন, ফিজিক্স নিলেন। আরে আমি ফিজিক্সে পড়ি। লাভ হবে কি? ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার যাইতেই আপনার যান বাইরে জায়গা। তারপর কি হবে? ৪ বছর কন্টিনিউ করতে পারবেন না। একসময় আপনি ঝরে পড়বেন। দরকার কি? ভালোমতো একটা সাবজেক্ট নিবেন যে সাবজেক্টটা আপনার সাথে ম্যাচ করে। আপনি ৪ বছর আল্লাহর রহমতে কন্টিনিউ করতে পারবেন। ভালো একটা সিজিপিএ আসবে আপনার। শান্তি। ভাই বাংলা নিয়ে যদি আপনি 3.50 পান আর ম্যাথমেটিক্স নিয়ে যদি আপনি ফেল মারেন কোনটা ভালো? আপনি বুঝেন কোনটা ভালো। নিজের সাধ্যর বাইরে সাবজেক্ট নিয়ে নেওয়া। এটা অলরেডি বলে দিয়েছি। এবং সর্বশেষে আপনি একটা যে শর্ট লিস্ট বানাবেন, সেই লিস্ট বানানোর আগে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন যে, "আল্লাহ আমি এই জিনিসটা করতেছি। অ্যা আমার কাজটা যেন আপনি সহজ করে দেন।" দ্যাটস ইট। এখন ভারী সাবজেক্ট নিয়ে বারবার রিটেক দিবেন না ৪ বছর পেরেশানিতে থাকবেন নাকি নিজের সাধ্যর মধ্যে একটা বিষয় নিয়ে ৪ বছর সুন্দরভাবে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট নিয়ে বের হবেন। সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনার। তো মোটামুটি এই ছিল এই সাবজেক্ট বিষয়ে আলোচনা। আ তো যারা এতক্ষণ পর্যন্ত আমার এই বকবক শুনেছেন আ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।